জি, হ্যান্ড রেজ করার প্রয়োজন নেই, হ্যান্ড রেজের প্রয়োজন নেই, সরাসরি বলতে পারি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছেন ওস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইয়ারা বিহার। ওস্তাদ আমার কসর নামাজের বিষয় নিয়ে একটা প্রশ্ন ছিল। তো আমি তো ঢাকায় থাকি, আর আমার বাসা হচ্ছে পাবনা। তো আমি যখন পাবনাতে যাই তখন তো যাত্রা পথে কসর আমার জন্য হয়ে যায় আর কি। তো হুম আমি তো মানে যেগুলো ফরজ নামাজ সেগুলো তো 2 রাকাত পড়ি, মানে অর্ধেক করে পড়ি। তো হুম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ওই ফরজের আগে পরে সুন্নত গুলো পড়লাম না, আমি বাসায় পৌঁছানোর পরে কি ওই সুন্নত গুলো পড়তে হবে, নাকি ওই শুধু ওই কসরের মানে যাত্রাপথে থাকা অবস্থায় যে কসর নামাজ পড়েছি ওটাই আমার ওই ওয়াক্তের শেষ নামাজ? বাসায় গিয়ে আমার আরো অ্যাডিশনাল কোনো কিছু পড়তে হবে কিনা এটা। পাবনা, আপনি কোন ব্রিজ পার হয়ে যান, কোন দিক দিয়ে যান? ওস্তাদ আমি তো ট্রেনে যাতায়াত করি, আমি ওই মানে এয়ারপোর্ট বিমানবন্দর থেকে ট্রেনে উঠি, বিমানবন্দর গাজীপুর হয়ে চলে যাই। মানে আমরা যে 4টা ব্রিজ হিসাব করেছি, এটার কোন দিক দিয়ে পার হন এটা মনে আছে? টঙ্গী টঙ্গী ব্রিজ। ও, টঙ্গী দিয়ে যান আপনি? জি আপনার ওস্তাদ। টঙ্গী দিয়ে যান? ও জি হ্যাঁ, তাহলে টঙ্গীর পর থেকে কিন্তু আপনি মুসাফির। জি হ্যাঁ, জি। এতটুকু তো জানা আছে। হ্যাঁ হ্যাঁ জি। ওস্তাদ তাহলে জানি। পরের প্রশ্নের উত্তর হচ্ছে আপনার, এই রাস্তার মধ্যে যতটুকু পড়লেন ততটুকু আপনি কি সেই ওয়াক্তের নামাজেই পড়লেন? তো আমরা জানি ফরজের কাজা আছে, ওয়াজিবের কাজা আছে, সুন্নতের কাজা নেই। তবে সুন্নত পড়তে হবে কি না সফররত অবস্থায়, তো এই সম্পর্কে দুই ধরনের মতেই পাওয়া যায়, যে সুন্নত না পড়লেও চলে, কিন্তু গ্রহণযোগ্য মতামত হলো এটাই, যে যদি সুযোগ সুবিধা থাকে, যদি সুযোগ সুবিধা থাকে তাহলে পড়তে হবে। তো আপনার যদি মনে হয় যে যাত্রার মধ্যে, ট্রেনের মধ্যে বা ট্রেনেই তো বিরতি আর হয় না, ট্রেনের মধ্যেই পড়তে সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে পড়ে নেবেন। আর যদি হয় যে না, সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে খরচটুকু পড়লেই হবে। আর এরপরে যে কথাটা বললেন বাড়িতে যাওয়ার পরে আপনার সুন্নতের কাজা আদায় করতে হবে কিনা, তো আগেই বলেছি সুন্নতের কাজা নেই। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। জি। জি। অন্য জি ওস্তাদ, একজন। হ্যাঁ। আহ, ওস্তাদ আরো একটা প্রশ্ন ছিল, করব? জি। জি ওই সেজদায় তেলাওয়াতের ক্ষেত্রে একটা প্রশ্ন। আহ, মনে করেন আমি কোরআন কোরআন পড়তেছি, কোরআন পড়ার ক্ষেত্রে যদি কোনো তেলাওয়াতের আয়াত আসে, তাহলে আমি তো ওই তেলাওয়াতের আয়াতটা পড়লাম, তখন কি আমি কি ওই কোরআন বন্ধ করে সেজদা দিব, নাকি আমি আরো কোরআন কন্টিনিউ করব দেন, মানে আধা ঘন্টা শেষ করার পরে বা আমার হচ্ছে যতটুকু টার্গেট ততটুকু শেষ করার পরে কোরআন বন্ধ করে তখন সেজদা দিব, কোনটা উত্তম আমার মূলত জন্য? নিয়ম হচ্ছে, যখনই আপনি সিজদার আয়াত তেলাওয়াত করলেন, তো আয়াতটা যখন শেষ করবেন তখনই কোরআন বন্ধ করে আপনি সিজদা করে নিবেন। জি। এটাই হচ্ছে মূল নিয়ম। কিন্তু যদি ওই সময় না করেন, তাহলে বিলম্বের কারণে কাজটা অপছন্দনীয় বা মাকরুহে তানজিহি হবে, পরে আদায় করলে হয়ে যাবে। আপনার উপর যে ওয়াজিবটা ছিল সেই ওয়াজিবটা কি আদায় হয়ে যাবে। আদায় কিন্তু আদায় কথা হয়ে হলো, যাবে। হায়াত মওতের তো ভাই কোনো বিশ্বাস নেই। এই যে দেখেন আজকে ওই উত্তরা যে ঘটনাটা ঘটলো, জি জি। এখানে কি সতর্ক আর অসতর্কতার সাথে কোনো সম্পর্ক আছে স্টুডেন্টদের? না না, নেই। যে স্টুডেন্টরা যদি ক্লাস টাইমে ক্লাসে না থাকতো বা আজকে যদি স্কুলে না আসতো, তাহলে সেই দুর্ঘটনা ঘটতো না, এই কথা কেউ বলে? না, এটা বলার কোনো সুযোগ তো নেই। এটা বলবে না। তো এই হিসেবে আর কি করে নিব সাথে সাথে, কারণ আমি আমার নিজেরটাই দেখি। এই যে রমজানের সবগুলো সিজদা এখনো আদায় করি নাই, আমার মনে আছে। অথচ সাথে সাথে যদি আদায় করি না, আপনার কথাই আমার মনে পড়েছে এখন, মাঝে মধ্যে মনে পড়ে, এখন আপনার কথাই আমার মনে পড়েছে, হ্যাঁ আমার তো বাকি আছে। তো এটা আসলে ভালো না, পরবর্তীতে আদায় করাটা ভালো না। আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে আর জাগ্রত হওয়ার কোনো গ্যারান্টি নেই। জি। ওস্তাদ, মানে আপনি যে ওই আমার প্রথম প্রশ্নটার অ্যান্সার দিলেন, জি। সেখান থেকে
মানে আরেকটু প্রশ্ন বের হলো যে আপনি জি বললেন যে যদি আমার ট্রেনের মধ্যে ফরজের পাশাপাশি সুন্নত পড়ারও সুযোগ হয় তাহলে আমি সুন্নতটাও পড়ে নেব। জি। তাহলে আমি মানে সুন্নতটাও কি ফরজের মতো অর্ধেক পড়বো নাকি সুন্নতটা না পড়ো না না মানে না 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 না, সুন্নত পড়াতে হবে? সুন্নতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আচ্ছা আচ্ছা। সুন্নত সুন্নত পূর্ণটুকুই, শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রেই এই বিধান ছিল। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। যে উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার বাসা হচ্ছে পাবনাতে। সেক্ষেত্রে ধরেন আমি ঢাকা কিংবা কক্সবাজার। জি, কোথায় প্রশ্নওয়ালা? হ্যালো। নেটওয়ার্ক ইস্যুর জন্য মনে হয় শোনা যাচ্ছে না। সম্ভবত। নেটওয়ার্ক মানে ডিস্টার্ব হচ্ছে। জি, আরেকজন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, এটা অবশ্য আপনি দার্সে করাইছিলেন, আমি জাস্ট আবার শিওর হওয়ার জন্য প্রশ্ন করছি যে আহ, ফর- ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাই আমরা, এর এর পরেগুলো শুধু সূরা ফাতিহা পড়ি। তবে জি, উস্তাদ সুন্নত আর নফলের ক্ষেত্রে কি যদি 4 রাকাত সুন্নত হয় তাহলে কি 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবো? ফরজ নামাজের, শুধুমাত্র ফরজ নামাজের শেষ 2 রাকাতে, বা মাগরিবের যদি হয় তাহলে শেষ রাকাতে তথা তৃতীয় রাকাতে সূরা না মিলানো, এটা হচ্ছে গিয়ে নিয়ম। কিন্তু এই ফরজ ব্যতীত আর যত নামাজ আছে, সেটা সুন্নত হোক আর ওয়াজিব হোক আর নফল হোক, সকল ক্ষেত্রেই আপনাকে সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে অন্য একটি সূরা মিলাতে হবে। সূরা মিলানো ওয়াজিব। প্রত্যেক রাকাতে উস্তাদ? জি জি। তো উস্তাদ মানে এতদিন আমি মানে ভুল করছি আর কি, মানে ফরজের মতোই বাকি সুন্নত বা নফল গুলা করছি, মানে এখন আমি কি করব? আদায় হয়নি, কারণ ওয়াজিব ছিল আপনার। আপনি ওয়াজিব প্রত্যেকটা নামাজের মধ্যে কি যে ওয়াজিব ছিল সেই ওয়াজিব গুলো আদায় করেননি। এখন সুন্নতের এ, তো কাজা হয় না, আচ্ছা। কাজাও করতে পারছেন না, আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ সুন্নতের তো কাজা হয় না। যদি জি ওয়াজিব উস্তাদ। হয়ে থাকে তাহলে ওয়াজিবটা আদায় করে নেবেন। আসলে একটা লক্ষণীয় বিষয়, আমরা জানি নামাজ আদায় করা ফরজ, রোজা আদায় করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। তো এই ফরজ দায়িত্বগুলো আদায় করতে গিয়ে যে সমস্ত মাসালার আমাদের সম্মুখীন হতে হয়, সেই মাসালাও জানা আমাদের জন্য ফরজ। জি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আমরা মনে করি যে হয়তো কোরআন শিখে আমরা আমাদের দায়িত্ব পালন করে ফেলেছি, আসলে বিষয়টা ভাই এরকম না। নামাজের ক্ষেত্রে মাসালা কম না। আপনি একেবারে কম দেখবেন না। আমার কাছে আপনি কয়টা জিজ্ঞাসা করবেন? আপনি আমার কাছে কয়টা জিজ্ঞাসা করবেন? আমাদের এই তো এখন নামাজের মাসালাই দু একটা যে হ্যাঁ আসলে এটা দেখতে হবে, এটা দেখে বলতে হবে, এরকম হয়। আমরা প্র্যাকটিস প্র্যাকটিস করতেছি। ডাক্তার যেমন ডাক্তারি করে, ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু অফলাইনে, জুবাইর সাহেবের অফলাইন ইফতা বিভাগ আছে, ইসলামিক ল বিভাগ আছে, মুফতি বিভাগ, সেখানে আমরা পড়াচ্ছি, সেখানেও পড়াচ্ছি, সরাসরি ওই বিভাগেই, ফতুয়া বিভাগেই আমরা পড়াচ্ছি। তারপরেও আমাদের কাছে অনেক মাসালাই অস্পষ্ট আছে। তো ভাই, আপনার জি উপর উস্তাদ। এই মাসালাটা জানা ইতিপূর্বে ফরজ ছিল। জি তো জি। শুধু আপনার উপর না, আমরা যারা জানি না, এবং আমারও যে সমস্ত মশালা জানা নেই, সেই সমস্ত মশালা জানা ফরজ। ফরজ বিধান আদায় করতে গিয়ে যেগুলোর সম্মুখীন আমাকে আপনাকে হতে হয়। জি। তাহলে আপনার তো মিস্টেক হয়ে গেল, আপনার ভাই বেরাদর ছোট যারা আছে, সন্তান সন্তানাদি, মা বোন, তাদেরকেও কি শিক্ষা দিবেন, বিশেষ করে সন্তানদেরকে শুরুতেই ইসলাম শিক্ষা দিবেন। ইসলামের জি কোনো বিকল্প নেই। কমপক্ষে 2 বছর
নুরানি পড়াতে হবে। মানসম্মত নুরানিতে পড়ান আপনি। আপনি যদি দেখেন নুরানিতে মানসম্মত না, বাংলা ভালো না, ইংরেজি ভালো না, আরবি ভালো না, তাহলে আপনি যেখানে ভালো সেখানে পড়ান, বা সেখানে আপনি মানসম্মত একজন টিচার দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের বর্তমান অবস্থা তো এরকম, মানে একটু কথা যেহেতু আসছে তাই বলে ফেলছি আর কি, বলতে পারেন তো একটা উত্তর দিতে গিয়ে কতগুলো বলছেন ওস্তাদ। আমাদের বর্তমানে অবস্থা এরকম হয়ে গেছে, 50,000 টাকা দামের একটা মোটর দরকার মসজিদে মাদ্রাসায়, সেটা দিব। 2 কোটি টাকা দরকার বিল্ডিং করতে, সেটাও দিব। কিন্তু উস্তাদের বেতন দিতে হবে একটু বেশি, মানসম্মত উস্তাদ আনলে। এটা দিতে জি আমরা রাজি না। আমার গ্রামে এইগুলো ঘটছে, আমার গ্রামে ঘটছে। এখন এই ঝামেলার মধ্যে আমি আছি যে আসলে কি বলবো, খালি উস্তাদদের, শুধুমাত্র উস্তাদদের এই বল সেই বল, বিভিন্ন ধরনের বিভিন্ন ঢোল ধরে, মাঝে মধ্যে মন চায় এগুলো বাদ দিয়ে নিজেই করে ফেলি যদি সমর্থন থাকে। তো আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো। জি। জি, ওস্তাদ। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন ওস্তাদ, আপনি একটু দোয়া রেখেন আমার জন্য। জি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। এবং আমরা জি, প্রত্যেকেই এই ধরনের ভুল করি, করে আসছি কম বেশি। জি, হ্যান্ড রেজ করার প্রয়োজন নেই, প্রশ্ন করে ফেলবো সরাসরি। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। দুইটাই প্রশ্ন ওয়ালাইকুম ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা হচ্ছে যে ওস্তাদ, আহ কেউ যদি মানে নামাজের ইমামতির জন্য দাঁড়ায়, সেক্ষেত্রে তার পিছনে সর্বনিম্ন মুক্তাদি কয়জন হওয়া জরুরি, কয়জন হতে হবে? যদি ইমামের সাথে মুক্তাদি একজন হয়, তথা ইমাম একজন মুক্তাদি একজন, তাহলে ইমাম সাহেব বাম পার্শ্বে দাঁড়াবেন আর মুক্তাদি ডান পার্শ্বে দাঁড়াবেন। একের অধিক যদি হয়, একের অধিক মানে কি 2 থেকে হতে পারে, তো 2জনও যদি হয়, তাহলে পিছনে, সরাসরি পিছনের লাইনে দাঁড়াবেন আর ইমাম সাহেব সামনে দাঁড়াবেন। তো মুসল্লি একজনও হতে পারে, একাধিকও হতে পারে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে একজন হলে ইমাম সাহেব বাম দিকে আর মুসল্লি ডান দিকে। আর যদি একাধিক হয় মুসল্লি, তাহলে কাতারে কাতারে পিছনের দিকে। ওস্তাদ, সেক্ষেত্রে যদি দুইজন ধরেন, দুইজন যদি মুসল্লি হয়, সেক্ষেত্রে হুম। কি ডান পাশে একজন বাম পাশে একজন এভাবে দাঁড়াবে? মানে পিছনে, সরাসরি একদম পিছনে, ওই একসাথে দুইজন কি এক কাতারে সোজা দাঁড়াবে। তো সোজা দাঁড়ালে ডান পাশ বাম পাশ কিছুটা তো হবেই। আচ্ছা আচ্ছা। আর এমনিতে কি মানে ইমামের পিছনে একজন মুক্তাদি হলেই সেখানে জামাতে নামাজ আদায় করা হ্যাঁ যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায়। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো ওস্তাদ, এটা একটু বড় প্রশ্নটা, সেটা হচ্ছে যে আহ ফরজ নামাজে ইমাম সাহেব ইমামতি করলেন, হুম মুক্তাদিরা পিছনে ইক্তেদা করলেন। হুম কিন্তু ইমাম সাহেব শেষ রাকাতে ধরেন যে আহ, দুইটা সেজদার জায়গায় একটা সেজদা করলো, অর্থাৎ একটা ফরজ ছুটে গেল। হুম মুক্তাদিরাও পিছন থেকে লোকমা দেয়নি, ইমাম সাহেবও খেয়াল করেনি। এমত হুম অবস্থায় উনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলেছেন হুম এবং ইমাম সাহেবকে মুসল্লির অবগত করলেন যে, পরবর্তীতে বুঝে অবগত করলেন যে নামাজ তো নামাজের সিজদা একটা হয়েছে, একটা ফরজ ছুটে গিয়েছে। সেই ক্ষেত্রে মুক্তাদি এবং ইমাম উভয়ই কথা বলে ফেললো, তো কথা বললে, নামাজের ভিতরে কথা বললে নামাজ ভেঙে গেল। হুম। সেই ক্ষেত্রে এটা কি নামাজ ভঙ্গের কারণের মধ্যে পড়বে? এবং নামাজ এখন কি আমি পুনরায় ওই সেজদা করে সাহু সেজদা করব, নাকি আমাকে পুনরায় আবার নামাজটা হাদিস পড়তে শরীফে বলেছে, ইন্না হাযিহি সলাত লা ইসলাহু ফিহা শাইউম মিন কালামিন নাস ওয়া ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাকবীর ওয়া তাহলিলুল কুরআন। এটা হচ্ছে নামাজ, এই নামাজের মধ্যে কোনো কথা চলবে না। এটা হচ্ছে তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহু আকবার বলা ও কুরআন তেলাওয়াতের স্থান। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ ভেঙে যায়। তো এখানে তো উভয় পক্ষই কথা বলছে, এক পক্ষ কথা বলে আরেক পক্ষকে যদি লোকমা দেয়, তাহলে তো ইমাম সাহেবেরও হবে না। মনে করেন শুধু মুক্তাদি বললো, ইমাম সাহেব বললো না কথা, কিন্তু ইমাম সাহেবকে কি বাংলায় বললো যে, জি জি ইমাম সাহেব নামাজে তো একটা ছেড়ে দিলেন সেজদা। তো ইমাম সাহেব এই কথা শুনেও যদি সেজদা দেয়, মানে সাহু সেজদা দেয়, তাহলেও তো নামাজ হবে না, কারণ ইমাম সাহেব মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোক মানিল কিভাবে? কারণ সে যে কথা বলে ফেলছে, সে তো আর মুক্তাদি না এখন আর। সে কি নামাজে জি আছে? নামাজে জি নেই। নামাজ পড়তে হবে নতুন করে। জি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আমার একটা প্রশ্ন হলো, এই যে এটা বললেন যে ধরেন মুক্তাদি ব্যতীত অন্য ব্যক্তির লোক মানে হয়, এটাও আমাদের জানা যে নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ।
কিন্তু এটা ইমাম সাহেব কিভাবে জানবেন যে আসলে মুক্তাদি লোকমা দিল বা অন্য কেউ দিল? পিছন এটা থেকে তো তো অন্য হ্যাঁ, এটা তো নামাজের পরে তো বিষয়টা ক্লিয়ার হবে, যদি নামাজের মধ্যে থেকে ইমাম সাহেব কি করে ফেলেন, মানে এইভাবে নিয়েই নামাজটা কন্টিনিউ করেন সাহসীদের মাধ্যমে, কিন্তু নামাজের পরে তো জানতে পারবে, জানতে পারবে না? আচ্ছা নামাজের পরে জানলে তো হলোই, ক্লিয়ারই হয়ে গেল যে এটা কি নামাজ হচ্ছে না। আর এটা বলবে কি করে বলেন তো? একটা সিজদা, একটা যদি সাজদা দেয় তারপর নামাজটা এইভাবে কন্টিনিউ করে যায়, তাহলে লুকমা দেওয়ার ধরনটা কি হবে বলা যাবে আরবিতে? যে আরেকটা সিজদা করেন, ইরজি ইলা ইলা সুজুদি, বলা যাবে? বলা যাবে না। তো এটা তো কথাই হয়ে যায়, আরবিতেও কি কথা হয়ে যায়। তো এখানে আর অপশন নেই মূলত। যদি নামাজের মধ্যেই যখন একটা সিজদা দিল তখনই যদি লোকমাটা দিত কোনো মুসল্লি, আল্লাহু আকবার, তাহলে ইমাম সাহেব যদি বুঝতো আসলে এটা একটা কঠিন বিষয়, একটা সিজদা দেওয়ার পর লোকমা দেওয়ার মাধ্যমে আরেকটা সিজদা আদায় করা এটা কঠিন বিষয়, যদি ইমাম সাহেব নিজে না বুঝে। জি উস্তাদ। তো না, উস্তাদ আরেকটা প্রশ্ন ছিল, জি মানে আরেকটা আমার উস্তাদ একটা, আমার জি, কে আগে করবেন? আচ্ছা আমি করি উস্তাদ। জি করেন। তো আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে মালয়েশিয়াতে থাকে, পড়াশোনার জন্য গিয়েছে। তো হুম ওখানে সম্ভবত শাফি ফিক ফলো করা হয়। হুম তো সেখানে সে যেটা বলল, আমি গতকালকে জানতে পারলাম যে ইমাম সাহেব নামাজের ইমামতি করছেন, হুম সে অবস্থায় মুক্তাদি মাসবুক ছিল, সে 2 রাকাত পেয়েছে, পর অবশিষ্ট 2 রাকাত সে নিজে আদায় করছে। এমত অবস্থায় আরেকজন মুসল্লির আগমন ঘটলো, এবং সেই মুসল্লি যে মুক্তাদি আপনার মাসবুক ছিল, ওই মুক্তাদির পিছনে সে তাকে ইমাম বানিয়ে ইক্তেদা করছে। এটা সম্ভবত শাফি বা হাম্বলি ফিকে হয়তো এটা করা যায়। তো শুনছি। এই মাসালা দেওয়া যাবে না, এই মাসালা আমি দেবো কি করে? শাফিঈ মাযহাবের যেহেতু এত বড় আমি মাসলা দিতে উস্তাদ, পারে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে হানাফি ফিক এই প্রসঙ্গে কি বলে, মানে হানাফি ফিকে এটার অনুমোদন আছে কিনা, মানে হানাফি ফিক যেহেতু আমরা ফলো করি, সেহেতু না, হানাফি। সে তো এসে নিজেই মুক্তাদি, সে ওপরের নামাজটা আদায় করছে, এখানে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উস্তাদ আমার আরেকটা প্রশ্ন হলো যে এই ফরজ নামাজের প্রথম 2 রাকাত তো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। হুম পরের যে 2 রাকাত পড়ি এই 2 রাকাতে সূরা ফাতিহা পড়া বা অন্য অন্য কেরাত তো পড়তে হয় না, এটা আমরা জানি, কিন্তু সূরা ফাতিহা এটা পড়ার বিধানটা আসলে কি? সুন্নতে মুআক্কাদা। সেক্ষেত্রে কি ওস্তাদ ধরেন আমাদের ওই যে অনেক সময় যে সময় সংকীর্ণ বা সময় অল্প থাকে, সেক্ষেত্রে যদি আমরা ওইখানে সূরা না পড়ি, সূরা ফাতিহাও না পড়ি, তাহলে নামাজ হয়ে যাবে? একটু সময় উম, দাঁড়াতে হবে, একদম সোজা হয়ে কি দাঁড়ানোটা ওয়াজিব না? সোজা জি হয়ে স্যার। দাঁড়ানো, কিয়াম করা, হুম। এই ক্যাম করা তো একটু, ফরজ। হ্যাঁ একটু অবস্থান করে তারপরে রুকু সিজদায় যাবে। আরেকটা হচ্ছে সফর সংক্রান্ত। আহ, এরকম একটা ছিল যে স্ত্রী হলো স্বামীর অনুগামী হবে। হুম তো অনেক সময় দেখা যায় যে আমি শ্বশুর বাড়ি যখন সফর করি, এটা সফরের দূরত্ব প্রায় 270 কিলোমিটারের মতো। হুম তো আমি হয়তো গিয়ে ভাবি যে হয়তো 3-4 দিন পরে চলে আসবো, কিন্তু সে হয়তো 15 দিন বা তার বেশি থাকারও অনেক সময় নিয়ত করে। এমত অবস্থায় আসলে কি হবে আমার, তার নামাজের বিধান কি হবে আর আমার নামাজের বিধানটা কি? বিষয়টা হচ্ছে, আপনার স্ত্রী কি আপনার সাথে আসার নিয়তে আছে? আসার বুঝেন বলতে বিষয়টা? মানে একটা হচ্ছে 15 দিন পরে আপনি আসবে। তাকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। আপনি যখন আসবেন সে তখন আসবে, এই একটা বিষয়। তো সেই হিসাবে আপনার নিয়ত আছে 3-4 দিন, আর তার নিয়ত আছে আছে উদাহরণস্বরূপ 16 দিন। তো জি আবার এটাও আছে যে আপনি যখন চলে আসবেন তখন চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার নিয়তটাই ধর্তব্য হবে। আর যদি এমন হয় যে আপনি তাকে অনুমতি দিয়ে দিলেন 16-17 দিন, যেই কয়দিন থাকতে পারে থাকুক, তো সে নিয়ত করলো আলাদাভাবে, মনে করেন 16-17 দিন 18 দিন থাকবে, সেই ক্ষেত্রে তারটাও ধর্তব্য হবে। এটা হচ্ছে আপনার অনুমতির সাথে সম্পৃক্ত। জি উস্তাদ, বুঝতে পারছি। হুম আর সাধারণত কি হয়, আমরা মাসালাটা এইভাবে বলি
যে স্ত্রীর নিয়ত ধর্তব্য নয়, স্বামীরটা ধর্তব্য, এটা এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে না, আপনি তাকে অনুমতি দেন যে আমি তাকে রেখে আনবো, সে যেই কয়দিন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সে নিয়ত করে নিল 1 মাসের, তাহলে সে কি মুসাফিরের নামাজ পড়বে? মুসাফিরের নামাজ পড়বে না না। উস্তাদ, আর এটা ওই বাবার বাড়ি নিয়ে একটু কথা আছে, মহিলার বাবার বাড়ি নিয়ে কি একটু কথাও আছে, যে কোন ধরনের নামাজ আদায় করবে ওখানে। জি। আচ্ছা ওস্তাদ, এই কসর হওয়ার পরেও যদি কেউ অনেক সময় এই যে জানার কারণে বা জানে কিন্তু হয়তো মনে ছিল না, সে পূর্ণ নামাজ আদায় করে ফেলছে। অনেক সময় এরকম হয় যে হয়তো সফর বাসায় গিয়ে এই কসর করার কথা কিন্তু কসর না পড়ে পূর্ণ নামাজ পড়ে ফেলে। এখন সেক্ষেত্রে এই নামাজটা কি হবে? আবার আদায় করতে হবে, কসর হিসেবে আদায় করতে হবে? কসরই আদায় করতে হবে। কাজা হয়ে গেলে মানে ওয়াক্ত চলে গেলে অনেক সময় কসরেরটা অনেকগুলো আদায় তো। করবে, কসরেরটা মনে করেন জোহরে আপনি শ্বশুর বাড়িতে গেলেন, তো জোহরের নামাজ Yes. গিয়ে আপনি আদায় করলেন 4 রাকাত, তো আসরের পরে মনে হলো আরে আমি না শ্বশুর বাড়িতে, তো আপনি এখন 2 রাকাত কাজা আদায় করবেন, জোহরের 2 রাকাত কাজা আদায় করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি ওই আগে যে এক ভাই প্রশ্ন করেছিল, ওই প্রশ্নটারই একটা ওই ইয়েতে করতে হুম, যাচ্ছি যে ইমাম সাহেব লাস্ট ওই ইয়েতে এক এক সিজদা দিয়ে সালাম ফিরিয়েছে, এবং হুম, সালাম ফেরার পরে কোনো লোকমা টোকমা না হওয়ার পরেও ইমাম হুম, সাহেব নিজেই উপলব্ধি করতে পারছে যে আমি তো আসলে একটা সিজদা দিছি, এবং জি। তার সিনা হয়তো কিবলা থেকে সরে যায়নি। এই হুম, অবস্থায় সে কি করবে? এই অবস্থায় সে আরেকটি সিজদা করবে, আরেকটি সিজদা করবে, তারপর সাজদায়ে সাহু দিবে। এখন বলতে পারেন এটা আবার কেমন, আর একটি সিজদা কেমনে করবে? হ্যাঁ, একটি করবে, কারণ যদি শুধুমাত্র সাজদায়ে সাহু দেয় সে, তাহলে তো ফরজের বিনিময়ে সাজদায়ে সাহু হয়ে যাচ্ছে, আর আমরা জানি ফরজের বিনিময়ে তো সাজদায়ে সাহু হয় না। পেয়েছেন কোথাও যে ফরজ মিস্টেক করলে ফরজের বিনিময়ে একটা সাজদায়ে সাহু দিলে হয়ে যায়? না উস্তাদ। হ্যাঁ, তার মানে তার উচিত ছিল যে উদাহরণস্বরূপ তৃতীয় রাকাতে মনে করেন একটা সাজদা দিয়েছে, তারপর দাঁড়িয়েও গিয়েছে, তারপর আবার ফিরে আসলো, এসে দিয়ে দিবে, একটা নিয়ম তো এটা মনে নেই, তাহলে পরবর্তী রাকাতে 3টা সাজদা একাধারে দিবে। 3টা তো দেয় নাই সে, দিয়েছে 2টা, যেহেতু তার মনে নেই। তো যখন সালাম ফিরালো, এই মনে হচ্ছে, "আরে, তৃতীয় রাকাতে না একটা দিয়েছিলাম", তো এখন ওই সাজদাটা দিবে, ওই সালাম, 2 দিকে সালাম ফিরানোর পরে সরাসরি সাজদাটা দিবে, দেওয়ার পর আবার তাশাহুদ করবে, তাশাহুদ করে সাজদায়ে সাহু দিয়ে নামাজ আদায়। জি উস্তাদ, বুঝতে পারছি। উস্তাদ, এক নামাজ মানে আমরা যখন আহ বেতের নামাজ পড়ি, তো হুম, এখন তো আমরা 3 রাকাত পড়ি, তো এটা কি হুম। 1 রাকাত পড়ার কি কোনো বিধান কি আছে, বা মানে পড়া কি যাবে? আসলে আমাদের ফিকহে 3 রাকাতেই, আর জি। যারা 1 রাকাতের কথা বলে শাফিঈ ফিকহে, তাদের সিস্টেমটা একটা আলাদা। জি উস্তাদ, বুঝতে পারছি। জি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমার আরো একটা প্রশ্ন আছে। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ, মাগরিবের নামাজে যদি আমি 2 রাকাত মিস করি, তিন তিন নম্বর রাকাত থেকে পাই, তাহলে আমি ওই শেষের 2 রাকাত কিভাবে পড়বো? তৃতীয় রাকাতে কি আপনি রুকুতে পেয়েছেন? আমার তৃতীয় কিসে? রাকাত বলতেছি, অর্থাৎ আমি মানে দ্বিতীয় রাকাতে সরাসরি ওই তাসাউদে পেয়েছি, আত্তাহিয়াতু পড়েছি। দ্বিতীয় রাকাত বলতেছেন না তৃতীয় রাকাত বলতেছেন? তৃতীয় রাকাত ওস্তাদ, মানে হ্যাঁ, মানে একদম মানে তৃতীয় রাকাতের তাশাহুদে পেয়েছেন, তার মানে না, আপনি না তৃতীয় ওস্তাদ, রাকাতটা পাননি। না, আমি তৃতীয় রাকাত পেয়েছি, দ্বিতীয় রাকাতে তাসাউদে পেয়েছি। ও, দ্বিতীয় রাকাতের তাশাহুদে পেয়েছেন। আচ্ছা, জি। হ্যাঁ, তাহলে লাস্টের রাকাতটা আপনি পেয়েছেন, হ্যাঁ। তো লাস্টের রাকাতটা পেয়েছেন, এখন আপনি ওই ইমাম সাহেবের সাথে ওই লাস্টের রাকাতে আপনি শুধুমাত্র তাশাহুদটা পড়বেন। তাশাহুদ পড়ার পর আপনি মানে আস্তে ধীরে তাশাহুদটা পড়বেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপরে আরেকটা সূরা, তারপরে এই আপনি ওই আবার বৈঠক করবেন। আপনি কি
একটা বৈঠক করবেন, কারণ এখন তো আপনার দ্বিতীয় দ্বিতীয় রাকাত, ইমাম হ্যাঁ সাহেবের হ্যাঁ সাথে শেষ করেছেন এক রাকাত, এখন আরেকটা হুম, রাকাত, এই হ্যাঁ, হিসেবে আপনি ওই তাশাহুদ পড়বেন। তারপরে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা মিলাবেন, এখানেও এখানেও কি আরেকটি সূরা মিলিয়ে তারপর গিয়ে আপনি তাশাহুদ করে নামাজ শেষ করবেন। বুঝতে বুঝতে পারছি। পেরেছেন? এখন জি একটা ওস্তাদ। প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে, আমার তো বৈঠক হয়ে গেল তিনটা, কয়টা হলো, তিনটা না চারটা? না ওস্তাদ, আমার মনে এটা প্রশ্ন হ্যাঁ, আসতেছে না চারটা আমার মনে মনে। হয় বৈঠক হয়ে না না যাচ্ছে। না ওস্তাদ, হ্যাঁ, আমার মনে জি হ্যাঁ মানে বলেন। আমার মনে প্রশ্ন জাগলো যে 3 নাম্বার রাকাতে যে আমি সূরা ফাতিহার পরে আরো একটা সূরা মেলাবো, হুম। কারণ এটা তো হচ্ছে আমার তৃতীয় রাকাত, তাহলে না তৃতীয় না, রাকাত। এই মূলনীতি এটা না, মূলনীতি হচ্ছে কেরাতের দিক থেকে আসে উল্টা, এটাই আমি বলতে চাচ্ছিলাম। কেরাতের দিক থেকে উল্টো দিক, আর তাশাহুদের দিক থেকে প্রথম মানে লাইন বাই লাইন। যার ধরুন আপনি দ্বিতীয় রাকাতে কি করেছেন, তাশাহুদ পড়েছেন, কিন্তু জি মানে ইমাম সাহেবের সাথে এক রাকাত করার পরে আপনার ওইটা দ্বিতীয় রাকাত, সেই জন্য আপনি কি করেছেন, তাশাহুদ পড়েছেন। আর কেরাতের যেটা, কেরাতের দিক থেকে উল্টো, কারণ ইমাম সাহেবকে যখন আপনি তৃতীয় রাকাতে পেলেন, বলেন তো ইমাম সাহেব তৃতীয় রাকাতে কি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়েছে? না ওস্তাদ, পরে পড়ে না। নাই, তার মানে আপনার এটা তৃতীয় রাকাত গিয়েছে, আপনার কি তৃতীয় তৃতীয় রাকাত। রাকাতের হুকুম প্রয়োগ হয়েছে সেখানে, ওইটাই জন্য আপনার কাছে পেশটা লাগছে। হুম। ওস্তাদ আর মানে আরো একটা প্রশ্ন, যে তাকবীরে তাহরিমা পড়া, অর্থাৎ আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলবে তখন মুক্তাদিরাও পড়বে, কারণ এটা পড়া হচ্ছে ফরজ। তখন আমার প্রশ্ন হচ্ছে, যখন ইমাম রুকুতে যাচ্ছে বা সিজদাতে যাচ্ছে তখনও উনি আল্লাহু আকবার বলছেন, সেক্ষেত্রেও কি মুক্তাদিরা ওই আল্লাহু আকবার বলবে, বা এই বলাটা হচ্ছে কি বিধান, বিধান কি? মানে রুকুর আল্লাহু আকবার, জি, রুকু বা সিজদার আল্লাহু আকবার, বা হুম, সিজদা শেষ করে আবার উঠে দাঁড়ানোর যে আল্লাহু ওইগুলো আকবার। হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর তাকবীরে তাহরিমার যেটা, সেটা হচ্ছে ফরজ। স্যার, আহ, ঈদের নামাজের 6 তাকবীরে যদি কোনো তাকবীর কম বা বেশি হয় নামাজ পড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিধানটা কি হবে? সাজদায়ে সাহু দিবে। কি হবে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে 2 নম্বর মডিউলের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে জি। আহ, তিলাওয়াতের সিজদার ব্যাপারে, যে হুম। নামাজের ভিতরে রুকু সিজদার মধ্যে যে সিজদা মানে আদায় করার ব্যাপারটা, হুম। এখানে হচ্ছে 2 আয়াতের বেশি তিলাওয়াত করে ফেলে তাহলে সালাতের সিজদার মাধ্যমে তা আদায় করা যাবে না, সেক্ষেত্রে তিলাওয়াতের জন্য সালাতেই ভিন্নভাবে সিজদা করতে হবে। হুম, যেমনটা আবার আমরা হচ্ছে তারাবিতে করি, হ্যাঁ। তারাবিতে করি, এই জিনিসটা বুঝিনি, যে যেমনটা আমরা তারাবিতে করি এই জিনিসটা হচ্ছে দ্বারা কি বোঝানো হচ্ছে? হুম। আমরা তারাবিতে দেখতে পাই ইমাম সাহেব তারা তথা তারাবির যে ইমাম সাহেব আছেন, হাফেজ সাহেব আছেন, তিনি বলেন, দেখবেন যে জি দ্বিতীয় বলেন। রাকাতে সিজদা আছে, প্রথম রাকাতে সাজদা আছে, এই কথাটা ঘোষণা করেন। জি তো ঘোষণা করলে কিন্তু ঝামেলাটা হয় না, ঘোষণা করলে কি ইমাম ঝামেলা সাহেব হয় না। ওই মনে করেন সাজদার আয়াতটা পাঠ করেছে, আর সাথে সাথে একদম সাজদায় চলে গিয়েছে, তারপর উঠে আবার যেখানে শেষ করেছে, সূরা ফাতিহা পড়ে না কিন্তু, যে জি আয়াতে শেষ করেছে এরপর থেকে পাঠ করে তারপর যথারীতি রুকু সাজদার নামাজ শেষ করে। মাধ্যমে নামাজ শেষ করে, এটাই হচ্ছে মূল নিয়ম। জি ওস্তাদ। এখন কথা হলো, সমস্যাটা কি দাঁড়ায়, যখন ভুলক্রমে হাফেজ সাহেব বা কোনো ইমাম সাহেব অসতর্কতাবশত রুকুর আয়াত তেলাওয়াত করে ফেললো, তো মুক্তাদিরদেরকে বলে নাই যে দ্বিতীয় রাকাতে সিজদা আছে, প্রথম রাকাতে সাজদা আছে। আবার বিষয়টা আরো জটিল ও কঠিন দাঁড়ায় যখন নামাজটা মানে অনুচ্চ স্বরের হয়ে থাকে, উদাহরণস্বরূপ জোহরের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যখনই
আয়াতটা শেষ করেছেন। তো যদি চান যে এখনো তো আমার পূর্ণ হয় নাই, 3 আয়াত পূর্ণ হয় নাই, 3 আয়াত পূর্ণ হতে 1 আয়াত বাকি আছে বা 2 আয়াত বাকি আছে, তাহলে এটা পাঠ করে রুকুতে যাবেন, রুকুতে যাবেন, তারপরে সিজদা যাবেন। এখন কথা হলো এখানে তো ওই তারাবির মতো, উস্তাদ কারেক্ট নয়েজ আসতেছে। হ্যাঁ অফ করে দিচ্ছি। এখন কথা হলো তারাবির মতো তো আলাদাভাবে এখানে সিজদা করে নাই। না, জি জি এখানে আলাদাভাবে সিজদা করলে মহাপেচ লেগে যাবে, এটা বুঝবেই না মুসল্লিরা, আর ওলট জি পালট করে দিবে। তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এইভাবেই করা। বুঝতে পেরেছেন? জি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন ওই যে আপনার মনে হয় ওই প্রশ্নটা জাগতেছে, যদি হ্যাঁ জি 2-এর বেশি পড়ে ফেলে তো এই জি অপশনটা আর থাকবে না। তখন কি রুকু সাজদার মাধ্যমে ওই সেজদাটা আদায় করবে, এটা থাকবে না, বরং ওই যে তারাবির মতো একদম সরাসরি সাজদায় চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই বলা হচ্ছে সরাসরি এখানে। ওই ওই হুকুমটা এখানে চলে যাবে। হুম হুম জি, হুম। এটা বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল উস্তাদ, জি। সফরের ব্যাপারে। আহ, আমি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে মুকসুদপুর, গোপালগঞ্জ। তো হুম। ঢাকা থেকে আমার দেখা গেছে কসর হয়ে যায়, মানে আমার যেখানে বাস, বাবুবাজার পার হলে না? হ্যাঁ বাবুবাজার বের হলে বাবুবাজার ব্রিজ। আমার আমার বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার দূর। হুম। তো আমি হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে আসর বা মাগরিবের কোনো সময় নামাজ পড়া লাগে। তো তখন আমি কি কসর পড়বো নাকি মূল নামাজ পূর্ণ করবো? যার যার, আপনি কোথায় থেকে যাচ্ছেন? আমি যাচ্ছি মগবাজার থেকে মগবাজার থেকে যাচ্ছেন? মকসুদপুর। হ্যাঁ হ্যাঁ, তো মগবাজার থেকে আপনি যখন বাবুবাজার ব্রিজটা পার হবেন তখন থেকেই তো আপনার কসরের হুকুম। জি জি, এখন আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি যে আমার যে বাস স্ট্যান্ডে গিয়ে আমি নামতেছি আমার এলাকার বাড়ির জন্য। হুম তো ওই বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। হুম হুম তো হুম। আমি বাস স্ট্যান্ডে নেমে কি আমি কসর মানে হ্যাঁ, চার বুঝতে পেরেছি। চার এখন চার রাকাতের 2 রাকাত কথা পড়বো হলো নাকি ওই পূর্ণটা? আপনার ওই যে নিদর্শনাবলী বলেছিলাম যে আপনার এলাকা কোনটা, আপনার এলাকা কোনটা, যে আমরা বলেছি নিজ- যে আবাদি যখন চলে আসে হ্যাঁ বা একটা গুরুস্থান, এরপর থেকে কি যা আছে সবই মনে করেন মরুভূমির মতো ওই এ, এই শুধু জমিন আর জমিন। তো সেখান থেকে গিয়ে কি আপনি মুসাফির হয়ে যান এলাকা এলাকা থেকে যদি বের হন, বা এখন যদি এলাকায় প্রবেশ করেন, তাহলে সেই স্থান ত্যাগ করে আপনি যখন লোকালয়ে প্রবেশ করবেন, সেখান থেকে আপনার গ্রাম শুরু। এখন আপনারটা তো আমার বলা মুশকিল, আপনারটা কোথায় হবে আমার এখন? তো গ্রাম দেখা গেছে যে হ্যাঁ, গ্রাম এখন থেকে আরো 8-10টা আপনার গ্রাম পরে প্রায় এখন পার হয়ে আপনার ওই যাচ্ছে। করা দরকার, মানে ওই অঞ্চলে আলেমের কাছে জিজ্ঞাসা করে নিয়েন, বড় একজনের কাছে কোনটা। যদি একেবারে বলতে না পারে তাহলে আপনার সরাসরি গ্রাম ধরবেন, তাহলে আপনার গ্রামে প্রবেশ করলে মুকিম ওইটা ধরবেন, যদি না পারেন আর কি। জি জি ওটা ওই দিক থেকে জিজ্ঞাসা, এটা একটু কঠিন বিষয়, বিষয়টা সহজ না, ঢাকার হিসাবটা সহজ কিন্তু জি উস্তাদ, কারণ এলাকাটা একটু কঠিন আছে এলাকার আমারটা। কারণ হচ্ছে আমার এলাকা হচ্ছে, আমার গ্রাম হচ্ছে 5 কিলোমিটার দূর হচ্ছে বাস স্ট্যান্ড থেকে। হুম তো এর ভিতরে দেখা যাচ্ছে 5-6টা গ্রাম পার হয়ে যায়, হুম। চলে যায়। জি। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম সালাম। জি। উস্তাদজি, আহ, যখন 2 রাকাত অথবা 1 রাকাত যখন যায়, যখন ইমাম সাহেব রুকু অথবা সেজদায় তাহে, সেজদা অবস্থায় তাহে যখন, তখন আমি গেলাম, তারপরে আমি কি হাত বাঁধে তারপরে সেজদায় যাবো, না তাকবীর তাকবীর দিয়া সোজা সেজদায় চলে যাবো? আপনি জি মনে করেন আপনি সাজদাই পেয়েছেন ইমাম সাহেবকে, জি বা তাশাহুদেই পেয়েছেন মনে করেন, তো আপনি আল্লাহু আকবার বলে কোন রকম হাতটা বেঁধে ছেড়ে দিবেন, তারপরে আরেকটা তাকবীর দিয়ে চলে যাবেন। সাজদায় থাকলে সাজদায়, তাশাহুদে থাকলে তাশাহুদে। জি। আর একটা প্রশ্ন, আমি চাকরি করি, অনেক সময় ফজরের নামাজ পড়তে পারি না, তাহলে আমি কি আমার বিবিকে নিয়ে কি আমি ওই ফরজ নামাজ কি পড়লে কি ওই মসজিদে যে যে, যাওয়ার পরে যে সবটা পাবো এটা কি আমি বাসায় পাবো? যদি মানে কাজা
না জামাতে আহ, জামাতে জামাতে জি, ভিতরে জামাতে পড়তে চাচ্ছেন? বাসায় কি জামাত করতে পারবো, জি এটাই, জি। না না, কোন বিষয়, কাজা না সরাসরি ফজরের নামাজের সময়ে আপনি আদায় করতে চাচ্ছেন স্ত্রীকে নিয়ে? জি, অনেক সময় ডেলি পার হয়ে যায়, আপনি আগে চারটা আমার কাছে বিষয়টা ক্লিয়ার করেন। নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর আপনি জামাতের সাথে আদায় করতে চাচ্ছেন, না নামাজের ওয়াক্ত আছে তো আপনি দেখতে নামাজের পাচ্ছেন? অর্থ আছে, হ্যাঁ ধরেন হ্যাঁ নামাজ হ্যাঁ। মসজিদে গেলে পাবো না, হুম হুম 4:55 নামাজ, কিন্তু আমার এখন 5টা বাজে উঠতে পারছি, এই অবস্থায়। বুঝতে পারছি, সময় আছে তো। আহ যদি হঠাৎ হয়ে যায় তাহলে এক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু বারবার এটা করা যাবে না। জি। আবার আমার আহলিয়াকে নিয়ে যদি আমি যে একসাথে নামাজ পড়ি, তাহলে কি যে একামত দিতে হবে? আপনি নিজে একামত দিবেন। একাই? জি। আপনি একামত দিবেন, আপনি। জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ আমার একটা প্রশ্ন বা জানার বিষয়, সেটা হলো যে, আমাদের জি কিতাবুল ফিকহে ওস্তাদ এই ওয়াজিবের আপনি যে দার্সে যেভাবে বলছিলেন আমরা আসলে ওইভাবে জানতাম, কিন্তু এই কিতাবুল ফিকহে গিয়ে আমি এই প্রথম সেমিস্টারে পড়তে গিয়ে দেখলাম যে ওয়াজিবের শুরুতে তাকবীরে তাহরিমা সম্পর্কিত ওয়াজিব, সেখানে একটা জায়গায় প্রথমেই বলা যে তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলা। বিষয়টা হলে ওই সময় আমি ভালোভাবে বুঝি নাই, আহ, পরে আর জিজ্ঞাসা করা হয় নাই। তো আপনি কি প্রশ্ন করলেন? ওস্তাদ প্রশ্নটা যদি। আমাদের কিতাবুল ফিকহে যে ওয়াজিব নিয়ে একটা চ্যাপ্টার আছে, হুম প্রথম হুম খণ্ড, হুম সেখানে প্রথমে মানে টপিক ওয়াইজ যে তাকবীরে তাহরিমায় ওয়াজিব কোনটা, দাঁড়ানোতে ওয়াজিব কোনটা। তো তাকবীরে তাহরিমার এখানে একটা হেডিং দিয়ে এখানে প্রথম পয়েন্টটা এভাবে লেখা যে তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলা এটা ওয়াজিব হিসেবে দেখানো। তো এভাবে লেখা আর কি এক লাইনে। এখন এইটা তো আমরা ফরজ হিসেবে জানতাম যে তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা এটা ফরজ। ও, এটা দেখতে হবে আসলে কি বিষয়টা, এটা তো আপনার কথা থেকে আমার কাছে পরিপূর্ণ ক্লিয়ার হচ্ছে না। তো বইয়ে কি লেখা আছে এটা আপনি আমাকে স্ক্রিনশট দিয়েন, হ্যাঁ? জি এখনো ওস্তাদ দিতে নিশ্চয়। পারেন, পরে আমি দেখে বলবো না যে আসলে কি বোঝাতে যাচ্ছে। আচ্ছা ওস্তাদ আমি আপনাকে এইখানে দিয়ে দিব। জি ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি। ওস্তাদ, কসরের ব্যাপারে আমরা মানে আমি ওই জমা নামাজ সম্বন্ধে একটা জানি বা শুনেছি যে 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যায়। সেক্ষেত্রে মানে এটা কি আদায় করা যাবে নাকি কিভাবে কি করবো? আমি একটু বলি যে আমাদের মানে ঢাকা থেকে যখন কক্সবাজার যাই, মাঝে মধ্যে অফিস থেকে ট্যুরে যায়, ওই কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামে এক জায়গায় এসে আমাদের মানে যে লাঞ্চ ব্রেক হয়, তো লাঞ্চ ব্রেকটা হয়েছে 3টার সময় বা 2:30টার সময়। ওই সময় জোহরের নামাজ থাকে, তো আমি জানি যে জোহরের নামাজটা আমি পড়তে পারবো, কিন্তু আসরের নামাজের সময় আমার বাস থামাবে না, বা বাস আসলে ওরকম ভাবে থামায় না, নামাজের জন্য ব্রেক দেয় না। সেক্ষেত্রে আমার মানে করণীয়টা কি? আমি কি ওখানে ওই জমা নামাজ আদায় জি করতে বুঝতে পারবো পেরেছি হোটেলে? প্রশ্ন আপনার। জি জি। মূলত দুই ওয়াক্তের নামাজে এক সময়ে আদার কথা বলা হচ্ছে, আসলে বিষয়টা হুবহু এরকম না। বিষয়টা হচ্ছে, মনে করেন জোহরের নামাজের লাস্ট ওয়াক্ত 5:55, উদাহরণস্বরূপ 4:55। তো আপনি 4:55 জোহরের নামাজ শেষ করলেন, আর আসরের নামাজের ওয়াক্ত 5:56 থেকে শুরু, 1 মিনিটের মধ্যেই কিন্তু। তো আপনি 56 থেকে শুরু করলেন আসরেরটা। এই যে এটাকে বলা হয় জামাই সুরি, এটার কথা বলা হচ্ছে, কিন্তু জোহরের সময় আসরেরটা অগ্রিম আদায় করে নিবেন এই কথাটা বলা হয়নি আমাদের মাযহাবে আর কি। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, একটার বুঝতে লাস্ট অক্ত, একেবারে লাস্ট অক্ত, আরেকটার শুরু অক্ত। পারলাম। তো আচ্ছা, যদি ওই মুহূর্তে যে মানে বাসের মধ্যে তো বেশি নামাজি মানুষ থাকে না, বাস যদি না থামায়, তাহলে কি আমি কি আসরের নামাজ ওই বাসের মধ্যে সিটে বসেই
পরে নিব কসর, এটাই কি আমার জন্য উত্তম হবে? যদি মানে সুযোগ নাই থাকে তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাসের মধ্যে তো দাঁড়ানোর অপশন নেই, বসে যদি রুকু সেজদার মাধ্যমে আদায় করা যায় তাহলে তো গেলই, আর যদি না যায় তাহলে কি করবেন আপনি? এছাড়া আদায় করবো। ওই ইশারার মাধ্যমে ইশারায় রুকু সেজদা করে আদায় করবেন, তারপরে আবার এই নামাজটা কাজা করবেন। অর্থাৎ এক্ষেত্রে কি বাসের মধ্যে তায়াম্মুমও তো করা যাবে নাকি? হ্যাঁ যেহেতু হ্যাঁ, মানে এক্ষেত্রে তো বাসের মধ্যে তায়াম্মুমও করতে পারবো, তায়াম্মুম ওজুর জন্য। তায়াম্মুম যেহেতু যদি কোথায় করবেন? বাসে? না মানে বাস যেহেতু থামাচ্ছে না, তাহলে আমি তো অজু যদি না করতে পারি, পানি তায়াম্মুমের যদি জন্য না কি পাই। কিছু মাটি নিয়েছেন নাকি আপনি? না, মাটি আমার ব্যাগের মধ্যে থাকে। তাহলে তো হলোই, হ্যাঁ ঠিক আছে। জি, আচ্ছা আচ্ছা, হুম। বুঝতে পেরেছি। বা এমন সুযোগ যদি পাওয়া যায় যে এর মাধ্যমে কি যেন বলে, অজু করা যাচ্ছে সরাসরি পানি দিয়ে জানালা দিয়ে, তারপরে ওই এর কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে হাত পা ধুয়ে আসতে পারতেছেন, পা হ্যাঁ, ধুয়ে আসতে পারতেছেন, তাহলে তো অজু করা যাচ্ছে। জি। তাহলে কি অজু করবেন। আর অপারগতায় তেমন, বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় নোংরা পানি জমে থাকে, সে পানি পাক না নাপাক কাপড়ে সে পানি লাগলে তার হুকুম কি হবে? লিখে প্রশ্ন করলেন, কোনো বোন নাকি? বোন আসছে, বোনেরাও থাকে এই ক্লাসে? না স্যার, এটা তো শুধু চেনেন তো, ভাইদের। বোনেরা থাকে না তো। আচ্ছা, উত্তর হচ্ছে নাপাক যদি দেখা যায় তাহলে নাপাক কাপড়ে লাগবে, একজন বোন নাপাক। মনে হয় জয়েন হয়েছে। শরীর অসুস্থতাই লিখে করছেন, আচ্ছা। উত্তর কি? উত্তর হচ্ছে যদি পানিতে নাপাক দেখা যায় তাহলেই নাপাক হবে আপনার কাপড়। আর যদি দেখা না যায় তাহলে সন্দেহে বশীভূত হয়ে এ করা যাবে না, কাপড় নাপাক হয়ে যাবে এই কথা বলা যাবে না। কারণ এইভাবে যদি হুকুম দেওয়া হয় তাহলে মনে করেন জীবন চলাটা খুব কঠিন হয়ে যায়। জি, প্রশ্ন একটু দ্রুত শেষ করি, আমাদের সময় শেষ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, আমরা যেসব নামাজে যেমন মাগরিবের নামাজ বা ইশারের নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা উচ্চ স্বরে পাঠ করেন, তখন কি আমরা মুসল্লিরা চুপ থাকবো নাকি মনে মনে সূরা ফাতিহা পড়তে থাকবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। অপর হাদিসে আসছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহ, যে ব্যক্তির ইমাম আছে সেই ব্যক্তির ইমামের কেরাতেই হচ্ছে তার কেরাত। তো আমরা হানাফিরা এই দুইটি দলিল এবং এছাড়া আরো দলিল আছে, ওই দলিলের ভিত্তিতে আমরা বলে থাকি কোনো কিছুই পাঠ করবে না, কোনো কিছুই পাঠ পাঠ করবে করবে না। না মুকতাদি। কিন্তু শাফিঈ মাযহাবে আবার অন্য দলিলের ভিত্তিতে তারা পাঠ করে থাকেন, সূরা ফাতিহা পাঠ করে থাকেন। এটা তাদের মাযহাবে, আমাদের মাযহাবে কি নেই। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখা যায় প্রশ্ন করে চলে গেছেন অনেকেই। শেষ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। হুম। সেটা হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি শেষ রাকাত পেয়েছে, অর্থাৎ ধরেন আসরের নামাজ অথবা জোহরের নামাজ 4 রাকাত বিশিষ্ট। আহ তো যখন সে শেষ রাকাত পেয়েছে তখন সে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ইমাম সাহেব সালাম ফিরাবে, সে সালাম না ফিরিয়ে তার বাকি রাকাত পূরণ করবে দাঁড়িয়ে গিয়ে। হুম। এখানে দুইটা প্রশ্ন, একটা হলো যে ইমাম সাহেবের উভয় পাশে সালাম ফিরানোর পরে দাঁড়াবে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ওই ব্যক্তি যখন তার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে তখন সে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবে এবং সে 2টা সিজদা করে তারপরে প্রথম বৈঠকে বসবে এবং তৃতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবে, বৈঠক না করে উঠে দাঁড়িয়ে যাবে
এবং শেষ হুম, রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে সিজদা করে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, জি এরকম। এটাই তো করতে হবে, তাই না ওস্তাদ? জি জি, এই সিস্টেমটা আপনার ঠিক আছে। আচ্ছা, এখন এখন তাহলে জি হ্যাঁ, জি এখানে আর দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ জি, এখানে কি দ্বিতীয় প্রশ্ন হবে এখন? না, ওস্তাদ এই যে এখানে মানে আমার হচ্ছে যে মানে এখানে যে উনি প্রথম মানে শেষ রাকাতে দাঁড়িয়ে গিয়ে যে 2 রাকাত কন্টিনিউ করলো, ওখানে ওনার কেরাত পড়াটা সেই ওয়াজিবের মধ্যে পড়ে যাবে, তাই না? ওই মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা সূরা মিলানো। মিলানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ওয়াজিব। জি, আচ্ছা আচ্ছা। তাহলে এখন একটা প্রশ্ন রয়ে গেল আপনার, হ্যাঁ, জি, যে ইমাম সাহেব, এটার হ্যাঁ, জি উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়াবে না একদিকে সালাম জি ফেরানোর পর? উত্তর জি হচ্ছে উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়াবে। কারণ কি? কারণ হচ্ছে এমনও তো হতে পারে ইমাম সাহেব এখন সাজদায়ে সাহু দিবেন, একদিকে সালাম জি ফিরিয়েছেন, এখন সাজদায়ে সাহু দিবেন। তো আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে তো জি ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন, তারপর দাঁড়াবেন। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইর। জি জি, এখানে যেটা লিখেছে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তাকবীরে তাহরিমা তো ফরজ আমরা জানি, তো তাকবীরে তাহরিমাটা কিভাবে আদায় করবে, কি বলবে? তাকবীরে তাহরিমার শব্দটা কি বলবে? বলা হচ্ছে যে শব্দটা বলবে কি আল্লাহু আল্লাহু আকবার। আকবার, এই শব্দটা আল্লাহু আকবার বলবে, এই কথাটা বোঝাচ্ছে। কিন্তু ওস্তাদ আমরা তো এটাকেই ফরজ হিসেবে জানতাম যে আল্লাহু আকবার বলাটাই ফরজ, বা প্রথম আল্লাহু আকবার বলাটা। এখানে অন্য তাকবীর বলাটা বা অন্য হতে কিছু পারে, বলা। হতে পারে বিষয়টাই কিছুটা মতানৈক্য বা একটা কিছু আছে। জি ওস্তাদ। জি, সবাই দেখা যাচ্ছে চলে গিয়েছে। কি ব্যাপার, কি রিপিট হচ্ছে কেন আমার কথা? আমার কথা রিপিট হলো যে? ওস্তাদ আমার রুমটাতে মনে হয় অনেক সময় একটু সমস্যা করে আর কি, কথা কেন জানি রিপিট হয় আর কি, আহ, এরকম হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।